আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আমরা একটা রিঅ্যাক্টের স্কিল বার তৈরি করব। ওকে, তো স্কিল বার তৈরি করার জন্য আমাদের আলাদা করে কোনো এখানে কোড লিখে ক্রিয়েট করতে হবে না। আমরা চাচ্ছি যে আমরা একটা ডিরেক্ট ডিপেন্ডেন্সি ব্যবহার করবো এনপিএম থেকে। তো এই ডিপেন্ডেন্সিটার নাম হচ্ছে রিঅ্যাক্ট স্কিল বার্স। আমি এটার লিঙ্কটা দিয়ে দিব এবং এখান থেকে আমাদের এইটাকে ইনস্টল করে নিতে হবে। হ্যালো, ফাইন। তো আমরা একটা নতুন পাওয়ারশেল কমান্ড অন করি। আমাদের স্কিল বার যে সেকশনটা রয়েছে আমরা এখন সেটা অন করবো। ওকে, ইনস্টল করলাম আমাদের স্কিল বার। এই কোডগুলো আপনারা ডকুমেন্টেশনই পেয়ে যাবেন। ওকে, আমাদের প্যাকেজ ডট জেসনে এখানে দেখা যাবে আমাদের চলে আসছে এই যে রিঅ্যাক্ট স্কিল বার্স ভার্সন সহ চলে আসছে। ওকে, তো এখন আমাদের মেইন কাজ হবে আমাদের এই যে আমরা আমাদের অ্যাপ জেএসে কাজটা করতে যাচ্ছি। আপনারা চাইলে আপনাদের কম্পোনেন্ট যেখানে আছে ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারেন। তো এখানে আমাদের সর্বপ্রথম আমাদের এই কাজটা করতে হবে, আমাদেরকে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা আমাদের স্কিল বার যেটা আছে সেটা ইম্পোর্ট করে নিয়েছি। দেন এখান থেকে আমাদের যে পরবর্তী যে এখানে সিস্টেমটা রয়েছে এই জায়গাটায় দেখেন আমাদের এই কোডটা আমরা কপি করব। কপি করে আমাদের এইখানে আমাদের যে স্ট্রিংটা রয়েছে রিটার্নে, এখানে রিটার্নে আমরা আমাদের এই যে একটু যে কোডটা কপি করলাম স্কিল বারের সম্পূর্ণ একটা কম্পোনেন্ট হিসেবে আমরা কপি করলাম এখান থেকে। তো এই সেম নামটা এখানে দিয়ে দিই, তাহলে প্রবলেম হবে না আর কি। স্কিল বার। ওকে, এখানে দেখেন আমাদের স্কিলস এভাবে দেওয়া আছে। আমরা এখন পর্যন্ত এগুলো যেহেতু সিলেক্ট করিনি, আমাদের এখান থেকে এই জায়গাটায় দেখেন আমাদের একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সরি, অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট দি স্কিলস। আমরা এখান থেকে এটাই ডিফাইন করে দেবো ফাংশনের পরে, রিটার্নের আগে কোথাও। এখান থেকে এই স্কিলটা আছে, এই স্কিলটা আমরা এইখানে যে আমরা ভেরিয়েবলটার নামটা দিব এটা এই জায়গাটাতে পাস করে দিতে হবে। পাস করে দিলে এই যে দেখা যাক এই যে আমাদের হচ্ছে স্কিলটা চলে আসছে। এটা আপনারা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্যা ছাড়াই। এখান থেকে এই যে দেখেন আমাদের হচ্ছে নাম, টাইপ হচ্ছে জাভা আছে। আমি যদি এটাতে হচ্ছে প্রথমটা পাইথন করে দিই এবং আমি হচ্ছে লেভেল করে দিলাম 90, এটা করে দিচ্ছি 85। ওকে, ফাইন। এটা করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন এটা কিন্তু পাইথন হয়ে গেছে। এই যে স্কোর, এটা এখনও যেহেতু আমাদের কালার ব্যাকগ্রাউন্ডে দেওয়া নেই, তাই আমাদের হচ্ছে কালারটা এখান থেকে যখন আমরা দিয়ে দেবো তখন এই লেখাগুলো সম্পূর্ণ শো হবে। তো আমরা চাচ্ছি এখন স্কিল বারের যে কালারটা রয়েছে আমরা এখন সেইটা চেঞ্জ করবো। ওকে, এটার জন্য আমাদের এখানে কোডটা রয়েছে। তো এই কোডটা আমাদের এখান থেকে কপি করতে হবে। এই যে কালার্স, এই সম্পূর্ণটা আমরা কপি করব এবং এটাকেও একটা হচ্ছে ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করে দিব, কনস্ট কালার্স। এই যে বাকি সব এখানে আছে। এইখানে যে নামটা রয়েছে আমরা এইখানে আরেকটা আমাদের এলিমেন্ট পাস করব, কালার্স। এবং এই জায়গাতে আমরা যখন কালারটা পাস করে দিব, এই যে দেখেন এখানে আমাদের কি কালার দেওয়া রয়েছে, এখানে আমাদের সেই কালারটাই কিন্তু চলে আসবে। যে টেক্সটের কালার এরকম, আমাদের হচ্ছে বারটা চলে আসছে রেড। তো আমরা যদি এখান থেকে আমাদের টেক্সটের কালার যেটা আছে সেটাই থাক ব্যাকগ্রাউন্ড, যদি আমরা এখানে দিই হচ্ছে ফুসিয়া। ওকে, আমার হয়তো নামটা ভুল হয়েছে। ও সরি, বার তো ঠিক আছে। এই যে আমি হচ্ছে এই জায়গাটাতে যদি হচ্ছে চেঞ্জ করে দিই, আমার কালার প্যাটার্নটা কেন ভুল হয়েছে সেটা দেখি আগে। কালারটার নামটা আসলে ওকে এইটাই হওয়ার কথা, শিওর হয়ে নিই। যদি ডিরেক্টভাবে অ্যাক্সেস করার সুযোগ থাকে তাহলে তো হলোই। আর এই যে দেখেন কালার আমাদের এভাবে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবো এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেভাবেই। তো এইভাবে আপনি আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী একটা একটা করে এখানে ডকুমেন্ট আপনারা ইনক্রিজ করবেন। এখানে দিলাম হচ্ছে আমি C++ এবং এখানে দিলাম হচ্ছে 75%। এই যে দেখেন এখানে একটা নতুন অ্যাড হয়ে গেছে এবং এটা আপনারা আপনাদের নিজেদের মতো করে স্টাইলিং করে নিতে পারবেন।